2 বছর ধরে ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়ছে বাংলাদেশ। এখনও সীমিত আয়ের মানুষের নাগালে আসেনি শীতকালীন সবজি। মাছের বাজারও লাগামহীন অবস্থা। চাল, তেল, আলু, পেঁয়াজের বাজারও কাটছে না অস্থিরতা। বাজারের এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। তারা বলছেন এখনও পুরনো সিন্ডিকেটের ভিত নাড়াতে পারেনি সরকার। উষা ফেরদৌসের রিপোর্ট। 20 টাকা 20 টাকা আড়ি আর 20 টাকা আড়ি বেচা হয়েছে, 15 টাকা আড়ি বেচা হয়েছে। কৃষকের এই 15 থেকে 20 টাকা লাউ শাক বাজারে ক্রেতা কিনছেন 60 টাকায়। লাউ শাকটা তো হওয়া উচিত ছিল 30 থেকে 40 টাকা, কিন্তু 60 টাকা চাচ্ছে। চারাটা ফোড়াইলে একজনের দাঁড় বেশ, এরপর বড় হইলে আবার আরেকজনের দাঁড় বেশ, এরপর আবার যে সময় বেচার সময় ওই সময় আরেকজনের দাঁড় বেছে, এই জায়গায় নিয়ে আবার আরেকজনে বেশ। বাজারে থরে থরে সাজানো সব সবজিরই একই অবস্থা। পটল ঢেঁড়স 60 থেকে 80, বেগুন 60 থেকে 120, লাউ 60 থেকে 100, শিম 100 থেকে 120 টাকা। ফুলকপি, বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে 40 থেকে 70 টাকায়। সবজির দাম এখনো কমে না। 120 টাকা কেজি সিম। জলপাই কৃষক বিক্রি করতেছে 15 টাকা কেজি, জলপাই এখানে 60 টাকা কেজি। ফুলকপি, পাতাকপি তো এগুলো তো বাদই দিলাম। আলু আমদানিতে শুল্ক কমানো কিংবা পেঁয়াজ আমদানিতে করহার প্রত্যাহারের কোনো প্রভাব নেই বাজারে। আলু বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, আর পেঁয়াজ 140 টাকায়। আলু 65 টাকা ছিল, আজকে শুনতেছি 70 টাকা। তা হাফ কেজির বেশি আর কি নিতে পারবো। পেঁয়াজ আমাদের দেশেরটা 140, যেটা ইম্পোর্ট হয়েছে 110, 115। মাঝারি চালের কেজি 59 থেকে 65 এবং মোটা চালের কেজি 52 থেকে 55 টাকা। গত 3 মাসে এই দুই জাতের চালের কেজিতে বেড়েছে 4 থেকে 9 টাকা। মিনিকেটা ছিল আপনার 74 টাকা, আর নাজিরা ছিল 78 টাকা ভালোটা যেটা, আর বাসমতি আছে 95 টাকা। আমন চাইলে ওরা এক পর্যন্ত চালের দাম কমবে না। মাছের বাজারে এখনো যোগ বিয়োগ মেলাতে পারে না ক্রেতা। রোজগার স্থির থাকলেও বাজার অস্থির। এ অবস্থায় কেবল দীর্ঘশ্বাসেই ক্রেতার আর্তনাদের প্রকাশ। আমাদের লাগালের বাইরে ট্যাংরা মাছ কিনলাম 900 টাকা কেজি। ব্যবসায়ীদের উপরে, যারা বিক্রেতা তাদের উপরে বেশি নির্ভর করে, আর সাপ্লাইয়ের উপর। শুধু চাষের বাজার না, সবকিছুর দাম বেশি। গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দামও। প্রতি কেজি বিক্রি হচ্ছে 185 টাকায়। ব্রয়লারটা 185 টাকা না, কমলো বাড়তি তো। বিবিএস এর সবশেষ তথ্য অনুযায়ী অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে 10.87% হয়েছে, যা গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।